8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে খুব সামান্য সম্মানী নিয়ে, খুব সামান্য বলবো, অধিকাংশ সময় 10 থেকে 15-র মধ্যে এই ধরনের সম্মানী নিয়ে একটা চাকরি করার চেয়ে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বেশ ভালো এবং তুলনামূলক অনেক গুণ কম সময় দিয়ে। ধরেন আপনি 8 থেকে 10 ঘন্টা একটা প্রাইভেট কর্পোরেশনে যখন জব করছেন, ওখানে 8 থেকে 10 ঘন্টা সময় দিচ্ছেন। এর বিনিময়ে আপনি যে এই সম্মানীটা পাচ্ছেন, এটা কিন্তু একদম নামমাত্র। কিছু করতে হবে জীবনে, বসে থাকা যাবে না। অন্তত নিজের খরচটা হলেও চালাতে হবে, ওই চিন্তা করে চাকরিটা করছেন। ওই মানুষগুলো যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন অথবা হতে চান, এর থেকে অনেক গুণ কম সময় দিয়ে, ধরেন আপনি সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে যদি আপনি 3 দিন কন্টেন্ট মেক করে বাকি 4 দিন আপনি অন্য কাজও করতে পারেন, অন্য কোথাও সময় দিতে পারেন। তো সেই জন্য আমি একদম প্রাইভেট কোম্পানির জবগুলো কিন্তু অধিকাংশ সময় অনিরাপদ, কারণ যে কোনো মুহূর্তে হুটহাট চলে যেতে পারে। যদি মনে করেন যে ফেসবুক থেকে প্রত্যেক মাসে একই রকম ইনকাম আসে না, প্রতিদিন একই রকম ইনকাম আসে না, প্রত্যেক মাসে সমানভাবে টাকা তোলা যায় না, সেক্ষেত্রে আমি বলবো প্রাইভেট কোম্পানির চাকরিগুলোরও কিন্তু অনিরাপদ। এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে কোম্পানি চাইলে আপনাকে ছাঁটাই করে দিতে পারেন। এর চেয়ে আমার কেন যেন মনে হয় বর্তমান সময়ে ফেসবুক খুব জনপ্রিয় একটি ইনকাম সোর্স। এটা হচ্ছে কাইন্ডস অফ ফ্রিল্যান্সিং। এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটিংটা হচ্ছে এক ধরনের ফ্রিল্যান্সিং। যারা করতে পারেন, যারা এটাকে পেশা হিসাবে নিতে চান, একটা ওই যেটা বললাম, একটা জব করাচ্ছে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক ভালো। যারা এইভাবে নিতে চান, ওনারা প্রথম অবস্থায় না, আপনার পেজ যখন গ্রো হবে, পেজগুলো যখন 8 থেকে 10 ঘন্টা সময় দিয়ে একটা প্রাইভেট কোম্পানিতে খুব সামান্য সম্মানী নিয়ে, খুব সামান্য বলবো, অধিকাংশ সময় 10 থেকে 15-র মধ্যে এই ধরনের সম্মানী নিয়ে একটা চাকরি করার চেয়ে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়া বেশ ভালো এবং তুলনামূলক অনেক গুণ কম সময় দিয়ে। ধরেন আপনি 8 থেকে 10 ঘন্টা একটা প্রাইভেট কর্পোরেশনে যখন জব করছেন, ওখানে 8 থেকে 10 ঘন্টা সময় দিচ্ছেন। এর বিনিময়ে আপনি যে এই সম্মানীটা পাচ্ছেন, এটা কিন্তু একদম নামমাত্র। কিছু করতে হবে জীবনে, বসে থাকা যাবে না। অন্তত নিজের খরচটা হলেও চালাতে হবে, ওই চিন্তা করে চাকরিটা করছেন। ওই মানুষগুলো যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন অথবা হতে চান, এর থেকে অনেক গুণ কম সময় দিয়ে, ধরেন আপনি সপ্তাহে 7 দিন, 7 দিনের মধ্যে যদি আপনি 3 দিন কন্টেন্ট মেক করে বাকি 4 দিন আপনি অন্য কাজও করতে পারেন, অন্য কোথাও সময় দিতে পারেন। তো সেই জন্য আমি একদম প্রাইভেট কোম্পানির জবগুলো কিন্তু অধিকাংশ সময় অনিরাপদ, কারণ যে কোনো মুহূর্তে হুটহাট চলে যেতে পারে। যদি মনে করেন যে ফেসবুক থেকে প্রত্যেক মাসে একই রকম ইনকাম আসে না, প্রতিদিন একই রকম ইনকাম আসে না, প্রত্যেক মাসে সমানভাবে টাকা তোলা যায় না, সেক্ষেত্রে আমি বলবো প্রাইভেট কোম্পানির চাকরিগুলোরও কিন্তু অনিরাপদ। এগুলোর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে কোম্পানি চাইলে আপনাকে ছাঁটাই করে দিতে পারেন। এর চেয়ে আমার কেন যেন মনে হয় বর্তমান সময়ে ফেসবুক খুব জনপ্রিয় একটি ইনকাম সোর্স। এটা হচ্ছে কাইন্ডস অফ ফ্রিল্যান্সিং। এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটিংটা হচ্ছে এক ধরনের ফ্রিল্যান্সিং। যারা করতে পারেন, যারা এটাকে পেশা হিসাবে নিতে চান, একটা ওই যেটা বললাম, একটা জব করাচ্ছে, একটা প্রাইভেট কোম্পানিতে জব করাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক ভালো। যারা এইভাবে নিতে চান, ওনারা